নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। তো আজকের দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে, সেই সম্পর্কে আগে আপনাদেরকে কিছু বলি। আজকে হচ্ছে 9ই জুন, 25শে জ্যৈষ্ঠ। আজকে আমার ছেলের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমি একটা রেসিপি, যে আমের একটা কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ছেলে তো এখানে আমাদের কাছে থাকে না, এখন ও কলকাতায় পড়াশোনা করছে বলে ওখানেই আছে। তো ওখানে ওরা জন্মদিন পালন করেছে। তো যারা আমার ভিডিও দেখছেন, বড়দের প্রত্যেককেই বলবো আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং পরবর্তী সময়ে ও যেন একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এই কামনা করি আপনাদের কাছে, আপনারা ওকে আশীর্বাদ করবেন। চলুন, প্রথমে আমি ওই জন্মদিন উপলক্ষেই আমি এই কেকটা আজকে বানাবো। তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। আয় ভাই, এই সালা আইসো 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 Let's go, bitch. লেটস গো। লাইটটা জ্বালা Happy birthday, Happy bro. birthday. Thank you. Happy birthday. ওকে তুলে দেখ। খাওয়াতে বহুত নষ্ট বাহ। আরে না না, দাঁড়া আগে সবাই মিলে একটু একটু পায়েস করে দিয়ে করিছে, আগে সে যাক খাওয়া যা। খাওয়াবো? হ্যাঁ যা, একদম যা খাওয়া। ঠিক আছে, লে না আবার once more. ওয়ান্স মোর। এই তো। দেখি কম কম করে দিচ্ছি, নিজে খেয়ে তো নিস। মরি যাবে। হ্যাঁ। যা দিয়ে। সবাই আগে একবারে পায়েসটা দিয়ে দে। পায়েসটা শেষ করো আগে। ধর যা। আরো যাবে। সবাই খাওয়াতে হবে, একটু করে খাওয়াই। ঠিক আছে সোম ভাই, একটু বেশি করে লেখ হয় দে, ওটা মাটি নেই দে বাবা। টেবিলটা মরে গেল ছেলে। এই তো চ। বেলুন কিছু দরকার না। বেলুন ঠিক আছে, ফাইন। দেখুন, প্রথমে আমি কতগুলো আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি আগে ধুয়ে নেব। একবার আমি ধুয়ে নিয়ে এসেছি, তাও আমি আরেকবার আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি এই একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে পিস পিস করে মিক্সিও পেস্ট করে নিতে পারেন। দেখুন, আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। একদম বেশ ভালো গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধ। দেখুন, সমস্ত আমগুলো আমি গ্রেড করে নিয়েছি। আর এই আমগুলোতে কিন্তু চোঁচ নেই। এই দেখবেন, এই দেখুন, এই আমগুলোতে কিন্তু চোঁচ নেই। আর যদি আপনাদের যে আম নেবেন সে আমে যদি চোঁচ থাকে, আপনারা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই দেখুন, এই আমগুলোতে একটুও চোঁচ নেই। আমি এই জন্য এটা আর ছাঁকলাম না। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমের পাল্পটা বার করে রেখেছিলাম। এই কড়াতে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এরকম একটা প্রমাণ সাইজের কাপ নিয়ে এই হাফ কাপ চিনি আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবার এই দুটো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমের এই ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা চিনি দেওয়ার পরে
মানে ক্রমাগত নাড়তে নাড়তে হবে, তা নাহলে চিনিটা নিচে বসে যেতে পারে। এটা আমাদের তৈরি হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে এখানে হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই হাফ কাপ চিনিটা আমি এখানে দিয়ে দেবো। এই হাফ কাপ গুঁড়ো চিনি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এই কাপেরই হাফ কাপ চিনি দিয়েছি তো, আর এই কাপেরই 1/4 সাদা তেল দেবো। আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। এর সাথেই দিয়ে দেবো 1 কাপ দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এগুলো সব খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো এগুলো ভালো করে আমি এই 3টে জিনিস ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আর একটা অন্য পাত্রে এই কাপেরই আমি হাফ কাপ এই 1.5 কাপ ময়দা দেবো। হাফ কাপ বলা হয়ে যাচ্ছে। 1.5 কাপ ময়দা দিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার, আর এই চামচেরই 1/4 দেবো বেকিং সোডা। এর সাথেই দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। হাওয়া দিচ্ছি। তো সব ভালো করে আমি চেলে নিয়েছি। এরপর দেখুন এই যে আমি চিনি, দুধ আর তেলটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, এটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। সমস্ত কি বলবো, সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। আর এই যে ফেটানো হচ্ছে, এই ফেটানোটা সব সময় একই দিকে কিন্তু ফেটাতে হবে, এই উল্টো দিকে ফেটালে কিন্তু হবে না। এর সাথেই দিয়ে দিচ্ছি আমি এই 4 চামচ এই আমের পাল্পটা। কি সুন্দর গন্ধটা বেরিয়েছে, তাই না? না, এরপর সব আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফাটতে হবে, তবে গিয়ে কেকটা খুব স্পঞ্জি হবে। এই সমস্ত উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি একটু তেল বুলিয়ে নেব। দেখুন বাটিটাতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এর উপরে দিয়ে দেবো একটু গুঁড়ো ময়দা। এই ময়দাটা ভালো করে চারদিকে ছড়িয়ে দেবো। হ্যাঁ, এরপর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, এটা আমি এই বাটিটার মধ্যে দিয়ে দেবো।
এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এইভাবে একটু বসিয়ে নেব। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি। আর এইখানে আমি একটা লোহার কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে নিয়ে নিয়েছি বালি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এরপর দেখুন এরকম একটা সরু জালি নিয়ে নিয়েছি, জালিটা আমি এই বালিটার উপরে বসিয়ে দেবো। এরপর এই যে ব্যাটারটা বাটিতে দিয়েছি আমি, এটা আমি এর উপরে চাপিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। এরপর এটা মিনিট 15-20 এরকম আঁচের মধ্যে থাকবে। এই 15-20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে আমি ঢাকাটা খুলে দেখে নেব এটা হয়ে গেছে কিনা। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর একটা এরকম ছুরি আমি ঢুকিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন ছুরির গায়ে একদম লেগে নেই, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো। এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন এরপর আস্তে আস্তে আমি এই যে বাটির ধারেরও যে আছে সেইটা আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা এরকম থালা আমি উবুড় করে দিচ্ছি। বাহ, দেখেছো কি সুন্দর হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। হ্যাঁ, দেখুন তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে স্পঞ্জি একদম আম কেক। তা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর কেন আজকে বানালাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আবার বলছি, আজকে আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছি। যারা বড়রা ভিডিও দেখছেন প্রত্যেকেই আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে এবং বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এখনও গরম আছে জানো, ভালো ঠান্ডা হয়নি। এই দেখুন, দেখেছেন কেকটা? আরে এখনো গরম আছে, খুব ভালো ঠান্ডা হয়নি। স্টিল নিয়ে নেবো নাকি?